হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আবারও চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজ সকালে আমি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো দেখাই তাহলে। আজকে আমি কিন্তু উনুনে রান্না করেছি। এই যে প্রথমে ভাতটা করে নিয়েছিলাম। তো উনুনে এত সুন্দর আগুন ওঠে না, গ্যাসে রান্না করতেও ইচ্ছা করে না, তবু মাঝে মধ্যে করি। এদিকে আছে পটল আলু কেটে রেখেছি, পটল আলুর তরকারি করব তাই। এবং তারপরে আছে শাক, এটা হচ্ছে নোটে শাক। তোমরা কে কে নোটে শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এই ভাতটা হয়ে গেলে তারপর আমি এই দুটো করে নেব। এরপর চলে এলাম ডিম সেদ্ধ নিয়ে, সকালের ব্রেকফাস্ট। অবশ্য আরও কিছু খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো আমি দুপুরে কী রান্না করেছি, ভাত আছে এখানে, তারপরে আছে পটল আলুর তরকারি, তারপরে আছে এখানে শাক, নোটে শাকটা দেখালাম যেটা তখন। এবং তারপরে আছে এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা মুড়ি ঘন্ট টাইপের করেছি পেঁয়াজ দিয়ে। ডিম সেদ্ধটা ছিল। তারপরে এখানে করা হয়েছিল মাছের ডিম দিয়ে বড়া। সত্যি এটা আমি কোনোদিনও খাইনি, কত টেস্ট হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে একটু ঘরের কাজ করে নিলাম, ঘরটা একটু মুছে নিলাম। জানো তো বন্ধুরা, প্রতিদিন এত কাজের মাঝে ঘরটা মোছাই হয়ে ওঠে না। মাঝে সাঝে মুছি, কিন্তু চেষ্টা করি প্রতিদিন মোছার, কিন্তু তবুও হয়ে ওঠে না। যদিও আমাকে শ্বশুরবাড়িতে তেমন কোনো বেশি কাজ করতে হয় না, তবুও টুকটাক করতে করতে ভুলেই যাই, হয়তো বা সময়টা পেরিয়ে যায়, দিনটাও কেটে যায়। আমার শ্বশুরবাড়িতে একদমই কোনো কাজের চাপ নেই। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আর কি। তো দেখো, আমি এখানে ভালো করে ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। সত্যি বলতে নিজের ঘর নিজে গুছিয়ে রাখবো, সেটা তো দেখতেও ভালো লাগে, তাই না? আমি শুধু নিজের ঘরটা নয়, বাবা মার ঘরটাও মুছে নিয়েছিলাম, এমনকি বারান্দাটাও মুছে নিয়েছিলাম, রান্নাঘর সব একসাথেই মুছি আর কি। প্রথমে মুছতে গেলে আমার ঘরটাই প্রথমে হয়। তো এরপর আমি স্নান করে নিলাম। দেখো, স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি কিন্তু স্নান করে তেমন কোনো স্কিন কেয়ার করি না, এই একটা ময়েশ্চারাইজার লাগাই। এটা কিন্তু একদমই গরমের ময়েশ্চারাইজার। যদিও আমার অত স্কিনের দিকে টাইম দেওয়ার অত ভালো লাগে না আর কি, আমি সময় দিই না বলতে গেলে। দেখো, হয়ে গেল। তো এবার চুলটা বেঁধে নেব। আমার কিন্তু চুল একদম মানে আমার হেয়ার ফল হয়, আর চুলের লেন্থও ভালো নয়, আর চুলের যে ভলিউম সেটাও ভালো নয়। মানে আমি যে কী সমস্যার মধ্যে আছি আমি জানি। চুল না থাকলে মানুষের যে কীরকম লাগে, সব কিছু একদিকে, চুলের সৌন্দর্য কিন্তু আরেক দিকে, সেটা সবাই জানে। স্নান করে এসে চুলটা আঁচড়ে নিচ্ছি। অনেকে দেখবে শুধু চুল আঁচড়ে কিংবা একটা ছোট্ট টিপ পরে হয়ে যায়। অনেকে সিঁদুর পরে না, সেটা কীরকম বাজে দেখায়। আমি সেটাই দেখছিলাম যে সিঁদুর ছাড়া কত খারাপ দেখায় একজন বিবাহিত নারীকে। আমি তাই একটু দেখছিলাম যে কীরকম লাগছে, একদমই খারাপ লাগছে। যারা সিঁদুর পরে না তারা কীভাবে যে থাকে, আমি সেটাই দেখছিলাম আর কি। তো চলো ঝটপট করে চুলটা বেঁধে নিই। আমি কিন্তু একদিনও সিঁদুর ছাড়া থাকি না। এই দেখো বন্ধুরা, আমার চুল বাঁধা তো কমপ্লিট। এইবার আমি একটু টিপ পরে নিচ্ছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে এবং আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। এখনও কিন্তু মেন জিনিসটা বাকি আছে, যেটা আমার পছন্দের একটি জিনিস। আমি কিন্তু সিঁদুর পরতে খুব ভালোবাসি।
দেখো আমি তো সুন্দর করে সিঁদুর পরিয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখছি। মনে হয় ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে, জানি না, হতে পারে। তবে আমার কিন্তু এটা একদম নতুন চ্যানেল। সকলে যারা প্রথমবার দেখছো তারা কিন্তু একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।